আজকে দেখা যাচ্ছে যে বাংলার বুকেও প্রায় কিছু না হলে 8,000 প্লাস প্রাইমারি স্কুল বন্ধ। তো কি বলবেন? শিক্ষা থাকলে বিকাশ হবে, আর শিক্ষা না থাকলে তবে তো নেতাদের পেছনে পেছনে ঘুরবে। শিক্ষা থাকলে নেতাদের পেছনে পেছনে কেউ ঘুরবে? ঘুরবে না, মার্ডার হবে। শিক্ষা যদি দেওয়া হয় তবে মদ খাবে না গাঁজা খাবে? কিছুই খাবেন না। তার জন্য শিক্ষাকে অন্ধ করে রাখো, রাজ্যকে বিক্রি করো। 1500 লক্ষ্মী ভান্ডারে কি সংসার চলে যাবে? যাবে না, কিন্তু এইটাই তো দিবার লোক নাই। ওই এতদিন যেতে দেবে, কি পরিবর্তন হবে না দিদি থাকবে, কি মনে হচ্ছে? দিদি থাকবে। এই দেশের সংবিধান কি বলে? এই দেশের সংবিধান বলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এগুলো তো কর্তব্য, এগুলো কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আজকে দিদি চাকরি দিতে আজকে বিফল, যার জন্য উনি টাকা দিচ্ছেন, এই তখন তো মানুষ বলছে। হ্যাঁ, কর্মসংস্থান চাই। কর্মসংস্থান না হলে মানুষের উন্নতি কি করবে? বালি কয়লা খেয়ে খেয়ে আর কি খাবে? আর তো খাবার কিছু নাই, এগুলো পরিবর্তনের দরকার। কিন্তু দিদি তো বলছে যে কয়লার জন্য তো সুগন্ধ দায়ী। সরকারে যে থাকে তাকে বলে না, যে থাকে না তাকে বলা হয়। যে অনেক স্কুল বন্ধ, সরকারি স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল চালু হচ্ছে, গরিবের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। তো আপনি সেটা কিভাবে দেখছেন এখন? এগুলা তো দিদিকে অবশ্যই দেখা উচিত আগে, আর এটা সরকারের উচিত দেখা। কি মনে হচ্ছে এই রোজগারে সংসার চলে যায়? কোন রকম চালাইতে হয়, কি করবো? আমি চাই যে 5 বছর বাদ সরকার চেঞ্জ হোক, বাংলার উন্নয়ন। রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। গণতন্ত্রের জন্য রাজতন্ত্রের দরকার প্রয়োজন পড়ে না। নমস্কার, আমি নয়ন আর আপনারা দেখছেন MN বার্তা। ভোট আসতে প্রত্যেকটা রাজনৈতিক দল যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এইগুলি নিয়ে মানুষকে প্রতিশ্রুতি দেয়। সত্যি কি সেই সাধারণ জনগণ তারা কি তা পায়, নাকি সেটা প্রতিশ্রুতি রয়ে যায়? 2026-এ বিধানসভা ভোট, একদিকে একাধিক রাজনৈতিক দল যেমন বলছেন যে এবার পরিবর্তন চাই, তো ঠিক সাধারণ মানুষ কি চাইছে? আমরা চলে এসেছি একদম পশ্চিম বর্ধমানের পাণ্ডেশ্বর বিধানসভায়, আর আপনারা দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি সেই পাণ্ডেশ্বরের যে বাজার এলাকা, যে চৌমাথা মোড়, সেখানে আমি রয়েছি। এখানে যে জনসাধারণ রয়েছে, আমি তাদের প্রতিক্রিয়া নেব, তারা কি বলছে। আচ্ছা, আপনাদের এইবারে ইলেকশনে কে জিতবে, কে হারবে, কাকে চাইছেন? বলতে পারবো না। আচ্ছা, কি মনে হচ্ছে স্যার এবারে ইলেকশন কি মনে হচ্ছে, পরিবর্তন হবে? না, টিএমসি জিতবে। তো কেন মনে হচ্ছে টিএমসি জিতবে? আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, ফেসিলিটি ভালো। কি কি ফ্যাসিলিটি দিচ্ছে? আমাদেরকে অনেক কিছু হয়েছে, 1500 লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। 1500 লক্ষ্মী ভান্ডারে কি সংসার চলে যাবে? যাবে না, কিন্তু এইটাই তো দিবার লোক নাই। ওই এতদিন যেতে দেয় না। তো কি কি মনে হচ্ছে যে দিদি থাকবে এবার? হ্যাঁ, ওয়াকেই রাখবো। আর যদি মোদী সরকার চলে আসে তাহলে কি করে আসবে? দেবো না তো আসবে কি করে? আপনার নাম? আমার নাম মহসিন মোল্লা। কি মনে হচ্ছে এবার কি পরিবর্তন হবে না দিদি থাকবে, কি মনে হচ্ছে? দিদি থাকবে। কেন কেন এমন মনে হচ্ছে? দিদির যে প্রকল্পগুলো দিয়েছেন পাবলিককে, এইগুলো খুব গ্রহণযোগ্য এবং মানুষ এইগুলো মানে খুব ভালোভাবে গ্রহণ করছে। এই যে বেকার মানে যুবশ্রী হয়েছে, এতে মানে যুবকরা খুব খুশি, তাদের গার্জিয়ানরাও খুশি যে হাত খরচা কমসে কম ছেলেকে আর মাসে দিতে হবে না। সুতরাং প্রকল্পগুলো খুবই ভালো করেছে পাবলিকের। ঠিক স্যার, একদিকে যেমন আপনারা বলছেন যে 1500 টাকা করে দিচ্ছে বেকারদের, এই যে বেকারত্ব, কিন্তু একদিকে তো মানুষ বলছে যে বেকারত্বের সংখ্যা তো বাড়ছে। বেকারত্বের জন্য তো এখানে রাজ্য সরকার দায়ী, কারণ তারা তো চাকরি দিতে পারছে না। না, বেকারত্ব শুধুমাত্র রাজ্য সরকার দায়ী নয়। এটা বলতে গেলে ইন্ডিয়া সরকারেরও কিছু মানে কার্যকলাপের মধ্যে যদি না অ্যাডপ্ট করে তাহলে একটা স্টেটের পক্ষে সম্ভব নয়। তারপরে দেখুন, এই যে আমাদের গ্রামীণ যে প্রকল্পগুলো আর কি 100 দিনে কাজ বন্ধ আছে, গরিব লোকদের অনেক অসুবিধা হচ্ছে এতে, তো সেগুলো ইম্প্যাক্ট পড়বে ভোটে। এটা ভাববেন না যে ভোটে ইম্প্যাক্ট পড়বে না। মানুষ এখন সব বুঝতে শিখেছে, এই ডিজিটাল যুগে প্রত্যেকটি খবরাখবর রাখে তারা। আপনার নাম স্যার? আমার নাম এস পাল। দিদি থাকবে, দেখবে। কেন মনে হচ্ছে এমন যে দিদি থাকবে? থাকবে। বাংলার মানুষ কি পরিবর্তন চায় না? চায়, কিন্তু হবে না। সেটাই মানুষ চাইছে কি পাল্টে হওয়ার দরকার, কিন্তু
হবে না আমার মনে হচ্ছে। না না, আপনার এই কেন মনে হচ্ছে এটা একটা প্রশ্ন। ও কেন হচ্ছে না দেখুন, সবার কি এক ভাব আছে মানুষের, নাই না? পরিবর্তন হবে? পরিবর্তন এবারে আমি তো বলতে পারি সামনে হন আপনারাই তো অভিজ্ঞতা, এখন আপনাদের অভিজ্ঞতা রয়েছে, আপনারা তো বলতে পারবেন। পরিবর্তন তো নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। কি মনে হচ্ছে যে বিজেপি আসবে না দিদি থাকবে? এবারে দিদি যখন সবাই পয়সা নিচ্ছেন লক্ষ্মী ভান্ডার, আশা করি ওই হতে পারে। লক্ষ্মী ভান্ডার তো আপনি পান না। এবার আমি পাই না, লেডিস মানে মেয়ে ছেলে লেডিস তো সব পাচ্ছে, আমি না পেলে কি হবে? কিন্তু 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 মানুষ তো বলছে যে লক্ষ্মী ভান্ডারে সংসার চলে না, বেকার ভাতায় 1500 টাকাতে সংসার চলে না, চাকরি দিতে অসক্ষম এই সরকার। তাহলে কেন আপনারা বলছেন যে এই সরকারই থাকবে? এবারে পরিবর্তন হতে পারে, এবারে তো মানুষের তো একরকম মন নেই। কেউ বলছে যে হ্যাঁ ও থাকলেই ভালো, আবার কেউ বলছে না থাকলেও ভালো। এবারে আমাদের আশা করি যারা মনে করি যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, এবার তো সব আশা করি যে হ্যাঁ মনে করেন যত লেডিস আছে সব তো বলেছে ওইখানে ওকে ভোট দেবো। লক্ষ্মী ভান্ডার আমরা দিচ্ছি ওদের এইটাই প্রবলেম। না, এই যে লক্ষ্মী ভান্ডারই বারবার বলা হচ্ছে, হ্যাঁ। তো এখানে মহিলাদের রোজগারের কথা বলা হচ্ছে না কেন? হ্যাঁ ওটাই মানে হ্যাঁ ওটা রোজগার করছে তো একটু দেওয়া 1500 দরকার। টাকায় তো সংসার চলে না না, বলুন। এবারে কোনো হয়তো অঙ্গনওয়াড়ি এইসব কিছু কিছু দেওয়া দরকার, তো সেগুলো কই হচ্ছে, খালি ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে বলে দিচ্ছে সব। স্যার কি মনে হচ্ছে এই রোজগারে সংসার চলে যায়? কোন রকম চালাইতে হয়, কি করবো? তো এতদিন থেকে আজকে যে সরকার রয়েছে সেই সরকার কি ব্যবস্থা করছে না রোজগারের? হ্যাঁ, ব্যবস্থা সরকার করছে, মোটামুটি ভালোই করছে। তো কি মনে হচ্ছে যে এবারে পরিবর্তন হবে না দিদি থাকবে? দিদি তো আশা আছে, দিদি যে তো বেকার ছেলেটা বহুত ই করলে, এই যে 1500 টাকা চালু করলে এই মাধ্যমিক পাশে, তারপরে এই লক্ষ্মী ভান্ডার আর সব যত প্রকল্প দিচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আপনার ছেলে মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে দুটো কমপ্লিট করে নিয়েছে, বিয়ে হয়ে গেছে, ছেলে নাই। আচ্ছা, আজকের তারিখে যে স্টুডেন্টরা রয়েছে, আজকে স্কুল বন্ধ, সরকারি স্কুল প্রায় 8000 বন্ধ, সেখানে গরিব ছেলে মেয়েরা পড়ে, কি বলবেন? এর জন্য দায় কে, রাজ্য সরকার না কে দায়? তাই দেখুন, সরকার তো চাইছে, কিন্তু এইসব আমাদের নিচু স্তরের নেতারা তাই হ্যাঁ এই ব্যবস্থাগুলো খারাপ করছে। সরকার তো যথেষ্ট মমতা ব্যানার্জি করতে চাইছে, ওর মতন তো সৎ মানুষ পাওয়া খুব মুশকিল আছে মমতা ব্যানার্জি। মানে এই পাণ্ডেশ্বর বিধানসভায় যারা রয়েছে তারা কিন্তু পরিবর্তন চাইছে না, দিদিকেই চাইছে। দিদিকে চাইছে। নন চক্রবর্তী এখানে খুব ভালো লোক, এমএলএ সাহেব আমাদের পাশেই থাকে, যখনই ডাকা হয় আসে, উনি খুব ভালো লোক। আপনার নাম? আমার নাম দিলীপ স্বর্ণকার, পান্ডেশ্বর। ধন্যবাদ। তো আপনারা এই যে পাণ্ডেশ্বর বিধানসভা, এখানে যে যাই কর্মসংস্থানে যুক্ত থাকুক না কেন, তারা কিন্তু পাণ্ডেশ্বরে কিন্তু দিদিকেই চাইছে। কিন্তু কিছু মানুষ তো চাইলে হবে না, আরো মানুষ রয়েছে, আমি তাদেরও প্রতিক্রিয়া নেবো, তারা কি চাইছে, সত্যি কি তারা পরিবর্তন চাইছে কি না। আমরা দিদিকেই চাই। কি মনে হচ্ছে পাণ্ডেশ্বরে কি পরিবর্তন হবে, আর রাজ্যে পরিবর্তন হবে, কি মনে হচ্ছে? রাজ্যেও পরিবর্তন হবে, পাণ্ডবেশ্বরেও পরিবর্তন হবে, 100% পরিবর্তন হবে। কেন মনে হচ্ছে? হ্যাঁ, বালি কয়লা খেয়ে খেয়ে আর কি খাবে, আর তো খাবার কিছু না, এবারে পরিবর্তনের দরকার। কিন্তু দিদি তো বলছে যে কয়লার জন্য তো শুভেন্দু দায়ী। সরকারে যে থাকে তাকে বলে না, যে থাকে না তাকে বলা হয়। হ্যাঁ, বালিগুলো কি বিরোধী নেতাকে নিয়ে যে ট্রাকে লোড হয়েছে, বিরোধী পুলিশ আছে না সরকারের পুলিশ আছে? তো যদি সরকারের পুলিশ থেকে রক্ষা করার দায়িত্ব কার, বিরোধী না সরকারের? এর থেকে আর আমি কি বলবো বলো? মিডিয়া তুমিও তো সব দেখতে পাচ্ছ, তুমিও তো বাংলার মানুষ, তুমিও তো ভালো করে জানো পরিবর্তনের দরকার আছে কি না আছে। আমি চাই যে 5 বছর বাদ সরকার চেঞ্জ হোক, বাংলার উন্নয়ন হোক। এটা আপনি একটা খুব দামি কথা বললেন। আজকে কংগ্রেস দীর্ঘদিন রাজত্ব করেছে বাংলায়, আবার বাম ফ্রন্ট 34 বছর 35 বছর প্লাস, আবার দেখা যাচ্ছে প্রায় 14-15 বছর আজকে তৃণমূল কংগ্রেস। তো এটা আপনি প্রথম মানুষ যে বলছেন 5 বছর পর পর, তো আপনার মনে এটা কেন হচ্ছে? রাজ্য বা দেশের বিকাশের জন্য সরকার সব সময় চেঞ্জ হওয়া দরকার। সবারই আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে, সবাই আলাদা আলাদা ভাবে ভারতকে তৈরি করতে চায়। একই মানুষের একই খাবার সব সময় পছন্দ হয় না, খাবারের চেঞ্জিং হয়, সেরকম সরকারেরও চেঞ্জিং এর দরকার 100%। রাজ্যের ও দেশের বিকাশের জন্য এই সব সময় সরকার চেঞ্জ হওয়া দরকার।
তা আজকে এটা রাজতন্ত্র নয়, এটা গণতন্ত্র। গণতন্ত্রের জন্য রাজতন্ত্রের দরকার প্রয়োজন পড়ে না। স্যার আজকে দেখা যাচ্ছে যে বাংলার বুকেও প্রায় কিছু না হলে 8,000 প্লাস প্রাইমারি স্কুল বন্ধ। তো কি বলবেন? শিক্ষা থাকলে বিকাশ হবে, আর শিক্ষা না থাকলে তবে তো নেতাদের পেছনে পেছনে ঘুরবে। শিক্ষা থাকলে নেতাদের পেছনে পেছনে কেউ ঘুরবে? ঘুরবে না, মার্ডার হবে। শিক্ষা যদি দেওয়া হয় তবে মদ খাবে না গাঁজা খাবে? কিছুই খাবে না। তার জন্য শিক্ষাকে অন্ধকারে রাখো, রাজ্যকে বিক্রি করো, এই হচ্ছে। এখন বাংলায় দেখা যাচ্ছে যে একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস, আবার দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির, আইএসএফ, এই নতুন যে দলগুলি এসেছে তাতে আপনার কি মনে হয় কোন দল এখানে আসা দরকার? শুনুন, বাংলার পরিবর্তনের জন্য এখন একজনাকেই দরকার সারা ভারতবর্ষে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার ছাড়া এখন বিকাশ করার মতো কোনো দল আর ভারতবর্ষের মাটিতে নেই। আইএসএফআই এসব এগুলো সন্ত্রাস পার্টি, এদের দ্বারা বাংলার পরিবর্তন বা দেশের পরিবর্তন আনা যায় না। এরা সন্ত্রাসের জন্য তৈরি হচ্ছে, টাকা কামাবার জন্য তৈরি হচ্ছে। এই সকল দল বাংলায় চলবে না, সাময়িক। কিন্তু স্যার একদিকে ডাটা কথা বলছে যে আজকে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে রয়েছে, কিন্তু আজকে প্রায় 89,000 প্লাস সরকারি স্কুল বন্ধ। এখানে তো রাজ্যে 8,000 প্লাস, কিন্তু টোটাল ভারতবর্ষে। তাহলে সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে আপনি কি বলবেন? দেখুন, ভারতবর্ষে তো সব জায়গায় বিজেপি শাসিত নেই। যে যায় কেরল, অন্ধ্র, এই সকল জায়গায় তো বিজেপি নাই। বাংলার ছোঁয়া ভারতবর্ষের আন্ধারে পান্ডারে পড়ছে, তার জন্য অন্ধকার হয়ে যাচ্ছে, তার জন্য স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়াটা ঠিক? এইটা কি বলার মতো প্রশ্ন? সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়া, কিন্তু আজকে তো বন্ধ হচ্ছে। বন্ধ হচ্ছে, কি করবেন? যদি গভর্নমেন্ট যদি চাকরি না দিতে পারে, আপনি যারা রিটায়ার্ড হয়ে যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। সরকার ভ্যাকেন্সি নিকালবে, স্কুলের উন্নয়ন করবে, স্বাস্থ্যের উন্নয়ন করবে, তবে না উন্নয়ন হবে। সরকার যদি না চায় যে শিক্ষা ব্যবস্থাটা ঠিক থাকুক, তো কি করে ঠিক হবে? আপনার নাম স্যার? আমার নাম বাদল ঘোষ। ধন্যবাদ। দিদিকে, কেন? দিদি ভালো কাজ করছে, ভালো টাকা পয়সা দিচ্ছে, কত রকম লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী শ্রী, আরো ভালো কাজ হচ্ছে। কিন্তু এখনই একজন ছিলেন, উনি তো বলছেন যে দিদি কয়লা বালি এই সকলে এখন ব্যস্ত হয়ে আছে। না, তাই বললে হয়? আজকে আপনি একটা নিজস্ব পরিবারে আপনি মাসে 500 টাকা করে দেন তো দেখি সবাইকে। আর দিদি কত লোককে টাকা দিচ্ছে, কত কাজ করছে, সবারই কাজ হচ্ছে, সবাইকে টাকা দিচ্ছে, সব ভালো কাজ হচ্ছে, ছেলে মেয়েদের লেখাপড়া, সাইকেল। স্যার একদিকে দেখা যাচ্ছে আপনারা বলছেন প্রত্যেকে যে দিদি টাকা দিচ্ছে 1500 টাকা, কাউকে 500 টাকা, কাউকে 1700 টাকা, কিন্তু এটা কি উন্নয়ন? এই দেশের সংবিধান কি বলে? এই দেশের সংবিধান বলে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এগুলো তো কর্তব্য, এগুলো কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু আজকে দিদি চাকরি দিতে আজকে বিফল, যার জন্য উনি টাকা দিচ্ছেন, এই সকল তো মানুষ বলছে। হ্যাঁ, কর্মসংস্থান চাই, কর্মসংস্থান না হলে মানুষের উন্নতি কি করবে? এখানে রাজ্যে অনেক স্কুল বন্ধ, সরকারি স্কুল বন্ধ, প্রাইমারি স্কুল চালু হচ্ছে, গরিবের ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে। তো আপনি সেটা কিভাবে দেখছেন এখন? দেখলা তো, দিদিকে অবশ্যই দেখা উচিত আগে, আর এটা সরকারের উচিত দেখা। এইবার সরকারি স্কুল যদি বন্ধ হয় তাহলে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা কোথায়? বেসরকারি স্কুলে তো পড়তে পারবে না। তো দিদিকে আপনি কি বলবেন? এই ভোটে দিদিকে কি বলবেন? দেখুন, সেরকম তো অত অভিজ্ঞতা নেই আমাদের, কেন আমরা সাধারণ লোক, আর সেটা করা উচিত দিদিকে। এখন আপনি দিদিকে চাইছেন, আর একদিকে দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির এখন নতুন করে দল গঠন করেছে, আইএসএফ রয়েছে, আবার দেখা যাচ্ছে যে আজাদ সমাজ পার্টি রয়েছে। আপনি এই মুহূর্তে নতুন কোন দলকে চাইছেন বিজেপি ছাড়াও? না, দিদি, শুধু দিদি। আপনার নাম? আমার নাম এসকে সাহাবুদ্দিন। ধন্যবাদ।